আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক ও শ্রোতা, লাইভে আসার জন্য ধন্যবাদ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরে আছেন। বাংলাদেশের অগণতান্ত্রিক সরকারের প্রতি চীন সহ ভারত, জাপান, রাশিয়া, আমেরিকা, মধ্যপ্রাচ্য এবং ইউরোপীয় ইউনিয়নের আস্থা কতটা রয়েছে বা থাকতে পারে সে বিষয় নিয়ে বিশদ আলোচনা করব। আশা করি সঙ্গেই থাকবেন। আস্থা বলতে এখানে বিশেষ করে বিনিয়োগের বিষয়টা, বিনিয়োগ করতে কতটা তারা আগ্রহ প্রকাশ করবে বা করে থাকে অস্থায়ী সরকারের সময়। বিনিয়োগের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কোনো অনিশ্চয়তার কারণ কিনা, পক্ষে ও বিপক্ষে তথ্যভিত্তিক দীর্ঘ বিশ্লেষণ করব। ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে অগণতান্ত্রিক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বৈশ্বিক শক্তিগুলোর মনোভাব এবং বিনিয়োগের বিষয়ে সম্ভাব্য প্রভাব নিয়ে নানা ধরনের মতবাদ রয়েছে। আমরা সেই বিষয়টি পক্ষে এবং বিপক্ষে বিশ্লেষণ করব। প্রথমেই শুরু করা যাক পক্ষে। বৈশ্বিক আস্থা এবং বিনিয়োগের নিশ্চয়তা। বিনিয়োগের জন্য সরকারকে সমর্থনকারী রাষ্ট্রসমূহ চীন। চীন বাংলাদেশের সাথে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে, বিশেষ করে বাণিজ্য এবং অবকাঠামো উন্নয়নে। চীন বাংলাদেশের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI এর আওতায় অনেক প্রকল্পে বিনিয়োগ করেছে। চীনের বিনিয়োগের ফলে বাংলাদেশে একাধিক বড় অবকাঠামো প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, যেমন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক উন্নয়ন, রেলপথ নির্মাণ, বিদ্যুৎ উৎপাদন প্রকল্প। ভারত বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ এবং দুই দেশের মধ্যে বাণিজ্য, পানি বন্টন, শক্তি ও অবকাঠামো খাতে দৃঢ় সম্পর্ক রয়েছে। ভারতের সরকার অবকাঠামো উন্নয়ন, কৃষি, শিল্প, বিদ্যুৎ উৎপাদন সহ নানা ক্ষেত্রে বিনিয়োগ করেছে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি ভারতের কোনো নেতিবাচক মনোভাব থাকার সম্ভাবনা কম। জাপান ও ইউরোপীয় ইউনিয়ন। জাপান এবং ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের শক্তিশালী বাণিজ্যিক অংশীদার। জাপান বাংলাদেশের শিল্পায়ন এবং উন্নয়ন প্রকল্পে অংশগ্রহণ করে এবং ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের প্রধান রপ্তানি বাজার। ইউরোপীয় ইউনিয়নও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য যত্নশীল, তবে তাদের বিনিয়োগের ক্ষেত্রেও যে কোনো অস্থিরতা শঙ্কার সৃষ্টি করতে পারে। মধ্যপ্রাচ্য। বাংলাদেশে কর্মরত প্রায় 20 লাখ প্রবাসী বাংলাদেশি মধ্যপ্রাচ্য থেকে পাঠানো অর্থের মাধ্যমে দেশের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে। এই অঞ্চলের দেশগুলির সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো থাকায় বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতার সরকারের প্রতি আস্থা বজায় রাখতে প্রভাব ফেলতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের বিনিয়োগ বিষয়ে সহযোগিতা। অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক অস্থিরতা নিয়ন্ত্রণে রাখার প্রতিশ্রুতি দেওয়ার মাধ্যমে আন্তর্জাতিক বাজারে বিশ্বাস তৈরি করতে পারে। যদিও এই সরকারের শাসনকাল সঠিকভাবে নির্বাচনের মাধ্যমে শেষ হবে, তবুও কিছু ক্ষেত্রে বিদেশি বিনিয়োগকারীরা রাজনৈতিক অস্থিরতা সামলানোর জন্য সরকারের সহযোগিতা দেখতে পারে। বাংলাদেশের বাজারের সম্ভাবনা। বাংলাদেশের বাণিজ্যিক বাজার বর্তমানে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। অবকাঠামো, প্রযুক্তি, কৃষি, তৈরি পোশাক, খাদ্য প্রক্রিয়াকরণ এবং সেবা খাত সহ নানা সেক্টরে বিদেশি বিনিয়োগের সুযোগ বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের বৃহত্তর জনগণ, বিশেষ করে তরুণ প্রজন্মের বৃহৎ অংশ, তাদের কাজের ক্ষমতা এবং উদ্যোক্তা মনোভাবের কারণে বাজারে প্রবৃদ্ধি প্রত্যাশা করা হচ্ছে। এবার বিপক্ষে আলোচনা করি।
অগণতান্ত্রিক সরকারের প্রতি সন্দেহ এবং বিনিয়োগের অনিশ্চয়তা, রাজনৈতিক অস্থিরতা। অগণতান্ত্রিক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার যদি স্বচ্ছ ও মুক্ত নির্বাচন পরিচালনা করতে না পারে এবং যদি জনগণের সমর্থন না থাকে, তাহলে বিদেশি বিনিয়োগকারীরা আস্থাহীন হতেই পারে। রাজনৈতিক অস্থিরতা বিদেশি বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলতেই পারে, কারণ বিনিয়োগকারীরা দেশের রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করে নিজেদের অর্থনৈতিক সিদ্ধান্ত নিয়ে থাকেন। বাংলাদেশে মানবাধিকার সমস্যা এবং বিরোধী দলের দমন। মানবাধিকার লঙ্ঘন ও বিরোধী দলের উপর দমন পীড়ন বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতির জন্য উদ্বেগজনক হতে পারে। উদাহরণস্বরূপ, কয়েকটি দেশের মানবাধিকার সংগঠন এবং আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন বাংলাদেশের স্বাধীন সাংবাদিকতা ও মত প্রকাশের স্বাধীনতার প্রতি হুমকি হিসেবে নজর দিয়েছে। যদি বাংলাদেশের গণতান্ত্রিক রীতি অনুসরণ না হয়, তাহলে পশ্চিমা শক্তিগুলোর মধ্যে উদ্বেগ সৃষ্টি হতে পারে, যা বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ধরুন, যথাসময়ে নির্বাচন হলো না, তাহলে বাংলাদেশের যে দলগুলো দীর্ঘ 16 বছর নিপীড়ন, নির্যাতন, গুম খুনের শিকার হয়েছে, মামলা হয়রানির শিকার হয়েছে, তারা আন্দোলন করেছে একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের। সেই নির্বাচন যদি অন্তর্বর্তীকালীন সরকার সময় মতো না দেয়, তবে বিরোধী দলগুলো বাধ্য হয়ে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করবে এবং অস্থিরতা সৃষ্টি হবে, যেটার প্রভাব বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে অবশ্যই পড়বে, যা বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলবেই ফেলবে। অস্তিত্বে থাকা অর্থনৈতিক ঝুঁকি বেড়ে যাবে। অন্তর্বর্তীকালীন সরকারের অস্বচ্ছতা এবং একদলীয় শাসন ব্যবস্থা বিদেশি বিনিয়োগকারীদের কাছে অনিশ্চয়তার কারণ হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার যে স্বৈরাচার বা কর্তৃত্ববাদী হতে পারে না, এরকম কিন্তু কোনো সংজ্ঞা নাই, বিশেষ করে রাজনীতির ক্ষেত্রে। বিনিয়োগকারীরা রাজনৈতিক অস্থিরতার কারণে বাজারে প্রবেশে ঝুঁকি নিতে চান না, কারণ এটা তাদের ব্যবসায়িক কার্যক্রমের সমস্যা সৃষ্টি করতে পারে। বিদেশি শক্তিগুলোর প্রতিক্রিয়া। ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা সাধারণত গণতান্ত্রিক নির্বাচন, বাক স্বাধীনতা এবং মানবাধিকার সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করে থাকে। যদি সরকার তাদের এসব মানদণ্ড না পূরণ করে, তাহলে বিশ্ব বাণিজ্য সংস্থার WTO এবং অন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে বাণিজ্য বা রাজনৈতিক চাপ বাড়তে পারে, এমনকি অর্থনৈতিক নিষেধাজ্ঞা পর্যন্ত। এরকম অনেক দৃষ্টান্ত রয়েছে। এ কারণে বিদেশি সরকারের আস্থা কমে যেতে পারে এবং তারা বিনিয়োগে অনিশ্চয়তা সৃষ্টি করতে পারে। বহুমুখী আন্তর্জাতিক সম্পর্কের চাপ। বিদেশি শক্তি বাংলাদেশে বিনিয়োগের সিদ্ধান্তে রাজনৈতিক ঝুঁকি বিবেচনা করে সিদ্ধান্ত নেবে। চীন, ভারত, রাশিয়া ও মধ্যপ্রাচ্য কিছুটা হলেও বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা মোকাবেলায় সহানুভূতিশীল হতে পারে, তবে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন এমন রাজনৈতিক সরকারকে সমর্থন করতে চাইবেই না, যা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর প্রতি আস্থা নষ্ট করবে। সর্বশেষ বিশ্লেষণ। পক্ষে বিদেশি শক্তির জন্য বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ বাজার এবং অনেক বিদেশি বিনিয়োগকারী, বিশেষ করে চীন, ভারত, জাপান, ইউরোপীয় ইউনিয়ন এবং মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদী বিনিয়োগে আগ্রহী, যদি তারা রাজনৈতিক অস্থিরতা এবং মানবাধিকার সংক্রান্ত সমস্যাগুলোর মধ্যে কিছুটা স্থিতিশীলতা অনুভব করে। তবে বিপক্ষে যদি এই সরকার রাজনৈতিক অস্থিরতা এবং গণতন্ত্রের মূলনীতি অনুযায়ী পরিচালিত না হয় এবং বিনিয়োগের ক্ষেত্রে অনিশ্চয়তা এবং অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনা বাড়তে পারে, বিদেশি শক্তির আস্থা হারানোর ঝুঁকি রয়েছে। বাংলাদেশ যদি রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে আন্তর্জাতিক সম্পর্কের শক্তিশালী ভিত্তি তৈরি করতে পারে, তবে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত সুষ্ঠু নির্বাচন পরিচালনা করা এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা। জনগণ চায় গণতান্ত্রিক সরকার, জনগণ চায় তাদের নির্বাচিত সরকার, জনগণ ভোটাধিকার চায়, পাশাপাশি বাক স্বাধীনতা।